নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা ক্লাস। মঙ্গল। বন্ধনাবন্তে মঙ্গল। উপাসক শুরু করেন। বলতে আজকে ওই সুবর্ণপুর আমার সর্দি লাগছে সাংঘাতিক। বসছে ওখান থেকে মনে হয় আর কি 254 পৃষ্ঠা মাঝখানে যাহারা মনুষ্যোত্তর, দেবোত্তর, ব্রহ্মোত্তর ও নির্বাণ সম্পত্তি গবেষণা করেন তাহাদের পক্ষে সঙ্গই পুণ্যক্ষেত্র। যাহারা শাসনের প্রতিপক্ষ তাহারাই হলাহলবৎ সংসার দুঃখ উৎপাদন করিয়া থাকেন। হলাহল পানে যেমন মৃত্যু বা মৃত্যু তুল্য দুঃখ নিশ্চিত, সম্যক সম্বুদ্ধ শাসনের যাহারা বিরুদ্ধ আচরণ করেন তাহাদের চতুরপায়ে পতিত হইয়া দুঃখভোগ অবশ্যম্বী। কোটি করে মুক্তি ঘটিবে না। কোটিকল্পেও মুক্তি ঘটিবে না। ডেঞ্জারাস কথা। আমার চশমা নাকি সমস্যা। আচ্ছা, তাহলে মুক্তি ঘটবে না। বুদ্ধগণ সতত ক্ষমাশীল, অহিংসা ও মৈত্রীপরায়ণ। তাহারা দেব মানবকে ত্রাণ করেন। তেমন বুদ্ধের কেউ প্রতিপক্ষ হইবেন না। লাভ আলাপ, সম্মান অবমাননে বুদ্ধগণ বিচলিত নহেন। তাহারা পৃথিবী সদৃশ্য। যেহেতু তাহাদের বিরুদ্ধ আচরণ করিবেন না, তাহারা স্বীয় তনয়ের প্রতি যেমন কৃপালু, স্বীয় জীবন নাশে উদ্যত, ঘাতকের প্রতিও মহাপ্রাপীর প্রতিও তেমন কৃপালু। তাহাদের ক্রোধ এবং কামভাব উৎপন্ন হয় না। পুত্র এবং ঘাতক সকলের প্রতি সমচিত্ত। এখানে কি আলোচনা আছে বলতে? আশা করি থাকবে না। কাঁসাই বস্ত্র যদি বিষ্ঠা লিপ্ত হইয়া তেজ অবস্থায় পথে দৃষ্ট হয়, তবে তখন এই কৃতাঞ্জলি সহকারে সেই ঋষিধ্বজাকে নমস্কার করা উচিত। তবে তখন এই কৃতাঞ্জলি সহকারে সেই ঋষিধ্বজাকে নমস্কার করা উচিত। যেহেতু পরিনির্বাণ প্রাপ্ত বুদ্ধ, বর্তমান বুদ্ধ এবং ভাবী বুদ্ধগণ এই ধ্বজা দ্বারাই বিশুদ্ধ বা শোভা প্রাপ্ত হইয়া থাকেন। সেই হেতুই কাঁসাই বস্ত্র পূজনীয়। ও আচ্ছা, মানে এখানে কাঁসাই বস্ত্রকে ধ্বজার সাথে তুলনা করা হচ্ছে না? অরহতের ধ্বজা।
পরবতের ধ্বজা। সম্যক সম্বুদ্ধগণের ধ্বজা প্রতীক। সাংঘাতিক অবস্থা। কল্প। কল্প যোজন বিস্তার। যোজন দীর্ঘ শ্বেত সরিষা রাশি হইতে শত বৎসরান্তে একটি সরিষা নিক্ষেপ করিলে শত বৎসর ওই সরিষা রাশি নিঃশেষ হইবে। তত বৎসর যত বৎসরে ওই সরিষা রাশি নিঃশেষ হইবে তত বৎসরে এক মহাকল্পের চতুর্থাংশ মাত্র। চতুর্থাংশ মাত্র। আচ্ছা, আবার বড়। কল্প। কল্প যোজন বিস্তার। কল্প যোজন বিস্তার। যোজন দীর্ঘ শ্বেত সরিষা রাশি হইতে শত বৎসরান্তে একটি সরিষা নিক্ষেপ করিলে যত বৎসর ওই সরিষা রাশি নিঃশেষ হইবে তত বৎসরে এক মহাকল্পের চতুর্থাংশ মাত্র। মহাকল্পের চতুর্থাংশ মাত্র। যোজন বলতে ওই যে বললাম কিলোমিটার, কোন কোন জায়গায় 8 কিলোমিটার, যাই হোক না কেন 1 কিলোমিটারও তো বিশাল কারবার। এরকম এটা স্কোয়ার এবং এটার ওই দৈর্ঘ্য প্রস্থ এগুলোও 1 যোজন। এত বিশাল একটা গোলা, ওইগুলার মধ্যে আরো রাখা হয়েছে শস্য। আবার ওই শস্যগুলো ফেলে দেওয়া হবে 100 বছর পর পর একটা। ফেলতে ফেলতে এক সময় শস্য শেষ হয়ে যাবে, 100 বছর পর পর একটা ফেলবেও শেষ হবে। আর কল্পের 1/4 শেষ হবে না, 4 ভাগের 1 ভাগ ও শেষ হচ্ছে না। মানে এত বিশাল এবং বিস্তীর্ণ সময়। অথবা লোকের পরমায়ু অসংখ্য বৎসর হইতে ক্রমশ ক্ষীণ হইয়া 10 বৎসর মাত্র হইলে ষষ্ঠ। রোগ ও দুর্ভিক্ষ এই 3 উপদ্রবের মধ্যে কোনটি দ্বারা সংবর্ত হইয়া বহু সত্তা বিনষ্ট হইবে? এটা তো বুঝলাম, কি মানে বুঝলাম না। ওই যে আমরা আগে পড়ছিলাম মানুষের আয়ু একসময় 10 বছরে চলে যায়। হ্যাঁ, এই 10 বছর হইতে ক্রমে বৃদ্ধি পাইয়া, আচ্ছা এটার আরো আগেরটা বুঝতে হবে যে অসংখ্য বছর হইতে। হ্যাঁ, অসংখ্য বছর বলতে একসময় মানুষের আয়ু অগণিত ছিল। আচ্ছা, লক্ষ কল্প তাইলে মনে হয় না। লক্ষ কল্প না, আরো অসংখ্য ছিল। অসংখ্য বছর, অসংখ্য মানে এগুলো একের পেছনে 41টা শূন্য এরকম একটা বিষয়কে অসংখ্য বলা হয়। অসংখ্য বলা হয়, একের পিছনে 41টা শূন্য বা 40টা শূন্য হইলে এটাকে অসংখ্য বলা হয়। এরকম অসংখ্য সময় এক সময় মানুষের আয়ু ছিল। আমরা এটা আগে আলোচনা করছিলাম। এটা আমরা তো 1 লক্ষ পেয়েছিল মনে হয় না, 1 কল্প। 1 কল্প, এটাও 1 কল্প যদি হয়, 1 কল্প হিসাব করেন, কোনো অসুবিধা নাই। তো 1 কল্প কি আমরা এখনো হিসাব করতে পারি? না, তা তো অবশ্যই নয়। তখন যাহারা বাঁচিয়া থাকিবেন তাহারা কুশলের মনোনিবেশ করিবেন, তখন লোকের আয়ু পূর্ণ বর্ধিত হইতে থাকিবে। আবার এই 10 বছর হইতে যারা বাঁচি থাকিবে বলতে আবার পুনরায় বর্ধিত হইবে আয়ু। কুশল কর্ম করলে এর আগে একটু এভাবে তো নয়। লোকের পরমায়ু অসংখ্য বৎসর হইতে ক্রমশ ক্ষীণ হইয়া 10 বছর মাত্র হইলে শস্ত্র মানে অস্ত্রশস্ত্র দ্বারা মানুষে কাটাকাটি মারামারি করে যে এগুলো, অথবা রোগ দ্বারা, অথবা দুর্ভিক্ষ, এই 3 উপদ্রবের মধ্যে কোনো একটি দ্বারা সংবর্ত হইয়া, যে কোনো একটার কারণে মানুষ একদম সর্বনাশ হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, বুঝছেন?
কমিয়া যায় বহু বিনষ্ট হইবে। এবং বহু হুম। সত্য বিনষ্ট হইবে, বিনষ্ট এরকম হইতে হয়। পারে। আমরা এটা পড়েছিলাম তো ইয়ার মধ্যে, কিসের মধ্যে, বান্দে হ্যাঁ এটা এটা ওই ইয়ের মধ্যেও শুনছিলাম আমি, এটা কি বলে এটা বিশেষ করে আগত বংশের মধ্যে দেখা করছি এটা। এটা ইয়ার মধ্যে আছে আপনার, আমরা একটা বই পড়বো বলছিলাম যে ওই বইটার মধ্যে আচ্ছা। বইটার নাম হচ্ছে যে যাই হোক আমরা পড়ার উপযোগী বানতে ছোটখাটো বই কয়েকটা নাম নাম লিখে দিলে অথবা আমরা দাদা যাইলে দাদাদের মধ্যে তখন যাহারা বাঁচিয়া থাকিবে তাহারা কুশলে মনোনিবেশ করিবে। হ্যাঁ এগুলো খুব সুন্দর একটা কাহিনী আছে সেখানে, কেন তারা মনোনিবেশ করবে। হ্যাঁ বান্দে হ্যাঁ ব্রহ্মা এসে বলে যে ব্রহ্মা অথবা দেব গৌরিক বসন পরিধান করে সবাইকে উপদেশ দেবে, তোমরা যদি বেঁচে থাকতে চাও, এখন সামনে মহাযুদ্ধ হবে, তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমরা এই পঞ্চশীল গ্রহণ করো এবং অরণ্যে তোমাদের মোটামুটি খাদ্য নিয়ে অরণ্যে চলে যাও। একসময় পঞ্চশীল পালন করার জন্য মানুষ অরণ্যে যেতে হবে, মানে পঞ্চশীল পালন করার পরিবেশ লোকালয়ে মানুষের কাছাকাছি মানুষের পাশাপাশি থাকবে না। এখন যেমন অনেক দেশের মধ্যে মিথ্যা না বললে আপনি বাঁচবেনও না, অনেক দেশ আছে এরকম, এবং চুরি না করলে আপনি বাঁচবেনও না। তারপরে এই জাতীয় শিল ভঙ্গ না করলে, মানে সবাই ভঙ্গ করে তো, আপনি একলা ভঙ্গ না করলে আপনার থাকার বাঁচার উপায় নাই। আমাদের মধ্যে ফ্রেন্ড সার্কেল অনেকে হয়তো এরকম থাকে যে কি ওরা যেমন করে তেমন না করলে আপনার এখানে অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, এরকম পরিবেশ পরিস্থিতিও আমাদের ঘটে যায়। ঠিক একটা সময় আসে যে মানুষ এরকম করে আর পঞ্চশীল পালন করতে পারে না লোকালয়ের মধ্যে। তখন এই দেবগণ এসে এইভাবে একটা বাণী প্রচার করে মানুষের কল্যাণে। তাদেরও আবার সেখানে স্বার্থ নিহিত আছে বলা হচ্ছে শাস্ত্রের মধ্যে। কি স্বার্থ? এই কারণে এই দীর্ঘকাল মনুষ্যলোক থেকে অধিকাংশ দেবগণ দেবলোক উৎপন্ন হয়। দেবলোক দেখা যায় যে দীর্ঘকাল মনুষ্যরা ওখানে না যাইলে দেবলোক খালি খালি হয়ে যায়, তাদের এটা ভালো লাগে না দেবতাদের। তখন দেবতারা চায় যে মনুষ্যরা আবার পুণ্যকর্ম করুক, দেবলোকে আসুক। তাই তাদের নিজেরও মঙ্গল কামনা এবং তাদের একটা ভরপুরতা কামনা তথা মনুষ্য লোকের মানুষদেরও কল্যাণ হবে, মঙ্গল হবে, এই চিন্তা করে তারা পৃথিবীতে এগুলো ঘোষণা করেন। দিকে 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 দেবতারা এভাবে নেমে তারা প্রচার করেন যে তোমরা পঞ্চশীল পালন করো। যারা দেবতার কথা শোনার জন্য তখন খুব কম মানুষ থাকে, কুশল কথা সৎ কথা শোনার জন্য তখন মনোবৃত্তি থাকে না। তারপরেও কিছু কিছু মানুষ এগুলো শোনে, ওরা অরণ্যে যায়, গিয়ে তারা বেঁচে যায়, আর বাকি সবাই মরে যায়। তখন তারা অরণ্য থেকে বের হয়ে বলে যে বাপরে, আমরা আজকে পঞ্চশীল পালন করেছি বলে আমরা বেঁচেছি, না হলে আমরা বাঁচতাম না। ঘুরতে ঘুরতে আরেকজন মানুষ দেখে, তুমি কেমনে বাঁচছো? ও আমি এরকম, বাপরে আমাদের পঞ্চশীল পালন করছি বলে আমরা আজকে বেঁচে আছি, নাইলে আমরাও মরে যাইতাম। এই শিলের অনেক গুণাবলী আছে, আমরা এই শিলকে অত্যন্ত সুরক্ষিতভাবে রক্ষা করব। এরা রক্ষা করেছে এবং এদের প্রজন্মকেও বলছে সব কাহিনীগুলো। প্রজন্মরা এরা খুব উত্তম রূপে পালন করছে, দেখো আমরা তো নাইলে মরেই যাইতাম, তোমরা এটা পালন করো, না হলে তোমরা মরে যাবে। তখন এরা খুব অত্যন্ত উত্তম রূপে পালন করে, তাদের আয়ু বেড়ে যায়। আয়ু বাড়ার সময়, কমার সময় এটা ক্রমিকভাবে আস্তে আস্তে করে কমে, কিন্তু বাড়ার সময় ডবল ডবল করে বাড়ে। 10-এর জায়গায় 20 হয়ে যায় জেনারেশনের, প্রজন্মের। তারপরে এর পরবর্তী প্রজন্মের এদের 40 হয়। এভাবে বাড়তে বাড়তে আবারও একটা দীর্ঘ সময় পর্যন্ত আবারও অসংখ্য পর্যন্ত চলে যেতে পারে, এটা আনলিমিটেড। ক্রমে বৃদ্ধি পাইয়া বলতে পারতে, এই তো ক্রমে বৃদ্ধি পাইয়া এক অসংখ্য, ওই তো অসংখ্য বৎসর, টিকা মানে একের পিছনে 140টা শূন্য। ও বাবা, এখানে লেখছে যাহা হয় সেই সংখ্যা 140। এগুলো কি সম্ভব? হ্যাঁ 140 শূন্য। হ্যাঁ দেখেন, মানুষের আয়ু এরকম আনলিমিটেড, কোনো কি বলে লিমিটেশন নাই।
আমি এটা তো জানি বিশ্বাস যত না করার 1 এ- লক্ষ পর্যন্ত এটা বুদ্ধের বিশ্বাস আয়ু। না। যখন মানুষগণের আয়ু 1 লক্ষ পর্যন্ত নেমে আসে বা উঠে, এটা বুদ্ধগণ উৎপন্ন হওয়ার শেষ সময়। এদিকে আয়ু বাড়ার সময়ও যখন 1 লক্ষ বছর থাকে, তখন বুদ্ধগণের উৎপত্তি হয়। হ্যাঁ আর বিশেষত বাড়ার সময় এটা দেখি নাই আমি, যখন কমতে কমতে 1 লক্ষ বছরের মধ্যে আসে, তখন হয় বুদ্ধগণের উৎপত্তি। হুম আর এদিকে গড়ায়ু যখন 100 বছরের নিচে চলে যায়, তখন হয় না। 1 লক্ষ বছরের উপরে গেলে তখনও হয় না। এই মিডল সময়ের মধ্যেই বুদ্ধগণের উৎপত্তি হয়। বিশেষ বিশেষ কিছু কারণ আছে এই সময়টা বেছে নেওয়ার জন্য। বিশেষ করে দীর্ঘকাল মৃত্যু না দেখলে মানুষে এই মৃত্যু দুঃখ তথা এই দুঃখগুলো চিনাই দেওয়া কঠিন হয়ে পড়ে। চতুরার্য সত্যের আলোচনা গবেষণা এটা কঠিন হয়ে পড়ে। আর এটা কঠিন হইলে, এটা বুঝানো না গেলে, তাহলে এই বৌদ্ধ ধর্ম আচরণ করানো যাবে না। নির্বাণের কোনো রকমের তখন থাকবে না, নির্বাণ সাক্ষাৎ করার প্রয়াস থাকবে না সেজন্য। আচ্ছা, যাই হোক, ক্রমে বৃদ্ধি পাইয়া বৎসর 10 বৎসর হইতে ক্রমে বৃদ্ধি পাইয়া এক অসংখ্য বৎসর উপগমন করত। তৎপরে অসৎ ধর্ম সমাধান, যেহেতু এটা কি সমাধান, যেহেতু ক্রমশ ক্ষীণ হইয়া পূর্ণবার 10 বৎসরের পরিণত হইতে যত সময় লাগে, তাহাতে এক অনন্ত কল্প বলে। অন্তর্কল্প বলে এক অন্তর্কল্প বলে। তার মানে অসংখ্য থেকে আবার 10 হওয়া কমতে পর্যন্ত। কমতে 10 বছর পর্যন্ত পরিণত হইতে যত সময় লাগে। 10 বছর থেকে বাড়তে বাড়তে 120 শূন্য দিলে ওখানে এক অসংখ্য কল্প কল্প কমতে কমতে এক অন্তর্কল্প বলা হয়। এটা অন্তর্কল্প বলে। 20 অন্তর্কল্পে এক অসংখ্য কল্প এবং 4 অসংখ্যের কল্পে এক মহাকল্প হয়। বুঝছেন? এরকম 20-12 আপ ডাউন করতে পারে আয়ু। এভাবে 4 বার হলে এক মহাকল্প। মহাপৃথিবী কোটি শত সহস্র চক্রবাল। মহাপৃথিবীর কোটি শত সহস্র চক্রবাল। তো মহাপৃথিবীর সৃষ্টির সূত্রপাত হইতে প্রসন্ন হইয়া পুনঃসৃষ্টি। মহাপৃথিবী বলতে এখানে মহাপৃথিবী হইতে প্রলয়। এটা বল দিয়েছে ব্র্যাকেটে এখানে কোটি শত সহস্র চক্রবাল। এটা ভুল হয়েছে আর কি, এটা এরকম না। সৃষ্টির সূত্রপাত হইতে প্রলয় হইয়া পুনঃ সৃষ্টির সূত্রপাত পর্যন্ত যেই অত্যাদি দীর্ঘ সময়, তাহার নাম কল্প বা মহাকল্প। তাহা 4 অংশে বিভক্ত, যথা বিবর্ত, বিবর্ত স্থায়ী, সংবর্ত, সংবর্ত স্থায়ী, সংবর্ত, বিবর্ত, বিবর্ত স্থায়ী। সংবর্ত মানে হচ্ছে যে যেগুলোর তো লেখা নাই মনে হয়, আছে নিচে আছে মনে হয়, নিচে নাই মনে হয় নাকি। সংবর্ত মানে যখন ওই যে পৃথিবী যখন বড় হয়, বুঝছেন, এটা বড় হওয়ার সময় সংবর্ত মানে বর্ধিত হয় আর কি ক্রমে। কিভাবে বর্ধিত হয়? বর্ধিত হওয়ার কারণ হচ্ছে যে আমাদের পৃথিবী আশপাশে আরো যে গ্রহ নক্ষত্র যেগুলো আমরা দেখি, বড় ছোট অসংখ্য অসংখ্য গ্রহের সমাবেশ আছে না? আর এটা ছাড়াও যে যে গ্রহগুলো আগুনে ঝলসে যায়, সূর্যের মতো করে আগুন লেগেছে, এরকম অনেকগুলো গ্রহ আছে না? সূর্য যেরকম করে আগুন ধরে গেছে, আগুন জ্বলতেছে, এটা জ্বলতে জ্বলতে নানান শিখা নানাক্ষণ আমাদের হয় না, পড়ে যাচ্ছে না?
জানেন এটা? এটা তো না বানতে এগুলো গলে গলে পড়ে যায়, গলে গলে এটা ক্রমান্বয়ে ছোট হতে রয়েছে। এক সময় এটা বড় হয়েছে, বড় হতে হতে আগুন ধরেছে, আগুন ধরতে ধরতে এখন ওই জানবে, আমাদের সুপ্রিয় বাবু জানবে। ওইটা বানতে হচ্ছে সূর্যের মধ্যে যে জ্বালানি আছে এক সময় এটা জ্বলতে জ্বলতে মানে নিভে যায়, হয়ে যাবে, মানে জ্বালানি শেষ হয়ে যাবে। ক্ষয় হয়ে যাবে। যদিও বা আমরা তারপরে এটা দেখবো না, বা পৃথিবী সমান আয়ু হইলেও হয়তো এটা দেখবেন, এটা এত বিশাল যে পৃথিবী থেকে কত কোটি গুণ বড় না। তারপর এটা এক সময় কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। হ্যাঁ, কি গ্রহ? কৃষ্ণ গ্রহ মানে কালো হয়ে যাবে আর কি, কালো কালো হয়ে যাবে বা এরকম কিছু একটাতে থাকবে, অথবা একেবারে নিঃশেষ হতে পারে। এমনি আইডিয়া করতেছে আর কি বিজ্ঞানে। এটা তো এমনি ইয়ে করা সম্ভব না। যাই হোক, এই সূর্য থেকে এভাবে প্রতিনিয়ত জ্বলতে জ্বলতে এগুলো কিছু খণ্ডাংশ ঝরে যায়, পড়ে যায়। হ্যাঁ, এগুলো পড়তে গিয়ে নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এগুলো ছড়িয়ে ছিটিয়ে যেতে যেতে আমাদের পৃথিবীও মধ্যেও এটা পৃথিবীর চৌম্বকীয় শক্তির কারণে এখানে মাঝে মধ্যে এসে যায়, এগুলো লেগে যায়। আসলে আমাদের এখানে ধুমধাম করে পড়ে না, না পড়ার পেছনেও কারণ আছে কি, আমাদের যেটা বায়ুমণ্ডল আছে আর কি, বায়ুমণ্ডল, হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তি তো টানে এটাকে, কিন্তু টানলেও এটা ওরকম বড় ধরনের পাথরগুলো পড়তে পারে না, বা বড় ধরনের খণ্ডাংশ পড়ে না, কারণ এটা ওখান দিয়ে ঢোকার সময় আগুন ধরে যায়। আমাদের পৃথিবীর এই বায়ুমণ্ডলের ইয়ার কারণে, ঘর্ষণের কারণে এটা তাপ হয়, তাপের কারণে আগুন ধরে যায়। রকেট টকেট পড়ে যায়, এগুলো না আগুন না ধরার জন্য কত কিছু কাণ্ডকীর্তন লাগাইয়ে যায় না তারা, আগুন না ধরার জন্য, নামার সময় পুড়ে শেষ না হওয়ার জন্য অনেক কিছু সিস্টেম গুলো তারা লাগাই দিয়েছে কি জন্য, এটা হতে আইডিয়া না যাও। যাই হোক, তো এই ভাবে ক্রমান্বয়ে নানান গ্রহ থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এগুলো জোড়া লাগে, একটু একটু করে বালু বালু আকারে লাগে। আমরা বালু দেখতেছি যে বালু হিসাবেই পড়ে, ছাই হিসাবেই পড়ে আমাদের পৃথিবীতে। আস্তে আস্তে এই ছাই হিসাবে ক্রমান্বয়ে জোড়া লাগতে লাগতে এটা আস্তে করে বড় হয়। এটাকে বলা হয় সংবর্তকল্প। আস্তে করে যখন এই বড় হতে হতে এই পর্যন্ত, এখনো কন্টিনিউ বড় হতে রয়েছে এটা পৃথিবী। এটা ইয়ার মধ্যে পাবেন আপনারা, শ্বাস সংগ্রহ বইটার নাম মনে পড়েছে, শ্বাস সংগ্রহের মধ্যে আছে। আমাদের এই বুদ্ধ না, 4 বুদ্ধ গত হয়েছেন, এক এক বুদ্ধের সময়কালে পৃথিবীর আয়তন এক এক রকম ছিল। প্রথম বুদ্ধ যিনি ছিলেন ওনার সময়ে পৃথিবীর আয়তন ছিল এরকম, এরপরের বুদ্ধের সময়কালে আয়তন ছিল এরকম, এবং আমাদের রাজ্যমৈত্রী বুদ্ধের সময়ে পৃথিবীর আয়তন অনেক বড় হবে, আরো অনেক বড় হবে, এবং অনেক কিছু পাল্টিও যাবে, অনেক কিছু সোনালী দিন তখন থাকবে। বিবর্ত হইতে এক অসংখ্য এবং বিবর্তাস্থায়ী এক অসংখ্যায়, ও সংবত্ত হইতে এক অসংখ্যায় এবং সংবত্তাস্থায়ী এক অসংখ্যায়, এক চারি অসংখ্যায় এক মহাকল্প হয়। তাহলে ওই 4টা থেকে মানে একটা একটা বাড়তে 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 তাহলে আবার মহাকল্পে পরিণত হয়, বানতে না? হ্যাঁ, আর একটা বিষয় বুঝতে হবে যে কল্প মানে কি, একটা কাল্পনিক সময়। এটাকে আসলে কোনো নির্দিষ্ট ইয়া করে হিসাব করার মতো বিষয় নয়, এটা একটা কাল্পনিক বিষয়, কল্প। হ্যাঁ, এটা আইডিয়া করে দিছে আর কি বলতে এটা। সুদীর্ঘ সময়ের পর এই মহাপৃথিবী কোটি শত সহস্র চক্রবাল, আচ্ছা, অগ্নি, জল ও বায়ু, এই তিনের মধ্যে যে কোনটি তারা সংবদ্ধ হইয়া থাকে। তাহলে অগ্নি, জল, বায়ু, এই তিনের মধ্যে যে কোনটি দ্বারা সংবদ্ধ হইয়া থাকে। যখন কোন লোক রাগ বহুল হয় তখন অগ্নি দ্বারা, আর যখন দেশ বহুল হয় তখন জল দ্বারা সংবদ্ধ হয়। কোন কোন আচার্য ইহার বিপরীত বলিয়া থাকেন।
যখন কোন লোক মহাবহুল হয় তখন বায়ু দ্বারা সংবর্ত হয়। ভগবান বলিয়েছেন, এটা তো গিয়া ফালি। সপ্তবার অগ্নি দ্বারা, অষ্টমবারে জল দ্বারা, পূর্ণ সপ্তবার অগ্নি দ্বারা, অষ্টমবারে জল দ্বারা, এই রূপে 63 কল্প অতীত হইলে পূর্ণ জলের দ্বারা কল্প বিনাশের পালা উপস্থিত হয়। ওরে খাইছি। সপ্তবার অগ্নি দ্বারা, অষ্টমবার জল দ্বারা, পূর্ণ সপ্তবার অগ্নি দ্বারা, অষ্টমবার জল দ্বারা, এই রূপে 63 কল্প অতীত হইলে পূর্ণ জলের দ্বারা কল্প বিনাশের পালা উপস্থিত হয়। কিন্তু বায়ু উহার নিবারণ করিয়া, এটা সম্পর্কে কোনো মত দিয়ে এটা এখানে লেখা নাই বোধহয়। এই রহস্য সম্পর্কে একটি দুটি কথা বলেও এটাকে শেষ করা যাবে না। অনেক সময় এমনও ঘটে নানা কারণে এটা একটা চুরমুচার হয়ে যায় পুরা। আবার এগুলো একের শক্তির কারণে আবার এগুলো জোড়াও লেগে যায়। এই পৃথিবীটা বুঝছেন, নানা কারণে একটা মহাগ্রহের বিশাল এক ধাক্কা খেয়ে হয়তো এটা ছোট ছোট খণ্ডাংশ হয়ে যাবে, হয়ে গিয়ে আবার পৃথিবীর অন্যান্য খণ্ডাংশের শক্তির কারণে আপনা আপনিভাবে আবার জোড়াও লেগে যেতে পারে। এটা বড় মানে বৈচিত্র্যময়। এটা কোনো একটা বা দুইটা বিষয় বলে এটা সমাধান করা যাবে না। এটা তো নর্মালি একটু একটু কথা আমাদেরকে বলেছেন, বলার পরেই আবার বলছে যে তোমরা কখনো এই বিষয় নিয়ে মাথা ঘামাতে যাবে না ভিক্ষুদেরকে এবং নির্বাণকামী নির্বাণ আকাঙ্ক্ষী মনুষ্যগণকে। মাথা ঘামালে তোমাদের দুঃখ তো মুক্তি পাওয়া যাবে না। এই তো এগুলো ঘামাইতে ঘামাইতে আপনার বছরকে বছর, দিনকে দিন, মাসকে মাস, জীবনকে জীবন চলে যাবে। এটা হচ্ছে দ্বৈত রাস্তা। মানে দ্বৈত রাস্তা বলতে এগুলোর সমাধানটা প্রশ্ন উৎপন্ন হলে দ্বৈত পথ নামাতে এখানে কোন দিকে যাবে কোন দিকে যাবে, তাহলে মুক্তির পথ থেকে বিচ্যুত হয়ে যেতে হবে। ওই যে ইয়ার কথা বলছিলাম যে আমাদের ভান্তে একজন, কি নাম কার মনে আছে, শূন্যতার শেষ দেখতে চেয়েছিলেন যে একজন ভান্তে, শূন্যতার শেষ, উনি তো এক জন্ম ওভাবে মহাশক্তিশালী হয়ে দেখেছেন, এই জন্মেও আরো মহাশক্তিশালী হয়েছেন। তারপরে উনাকে বলা হচ্ছে যে এরকম তুমি যদ্দূর গিয়েছ অদ্দূর থেকে আবার যদি শুরু করো, এইভাবে শত লক্ষ কোটি কোটি জন্ম তুমি যদি এরকম মহাশক্তি শেষ উৎপন্ন করে তুমি যদি সোজা যাইতে থাকো, এক জন্মে তো কোনোদিন সম্ভব না, 1000 জন্ম লাভ করিও এরকম শক্তি লাভ করে যেখানে গেছো তারপর থেকে যাবা। এটার যেমন এভাবেও যেমন শূন্যতার শেষ হয় না, আবার আমাদের এই অনাদি জন্মের আদি রহস্য, এটাতেও যদি আপনি এভাবে অনন্তবার জন্মগ্রহণ করেন এবং এই অনন্তবারের মধ্যে আপনার ওইরকম শক্তি থাকে যে সংবর্ত বিবর্ত বহু বিবর্ত কল্প দেখার ক্ষমতা, জন্ম দেখার ক্ষমতা থাকলেও এগুলো জন্মই আপনি দেখতে থাকবেন, তারপরে এটার কোনো শেষ সীমানা আপনি খুঁজে পাবেন না। এই জন্য এটাও দেখতে না করেছেন, আদি অন্ত বিরহিত হইলেও একটা জিনিস আমি বুঝতে পেরেছি, বুদ্ধ বলেছেন কি, সেটা কিভাবে সৃষ্টি হয়, এর শুরু কিভাবে হয়েছিল, কখন হয়েছিল এটা ঠিক জানা যাবে না, কিন্তু কিভাবে হয়েছে এটা জানা যায়, এটা আমি জেনেছি। কিন্তু বায়ু উহা নিবারণ করিয়া পরিপূর্ণ 66 কল্পায়ুগ শুভাকীর্ণ পর্যন্ত বিধ্বংস করিয়া থাকে। শুভাকীর্ণ পর্যন্ত ব্রহ্মলোকের শুভাকীর্ণ, এটা সুপ্রিয়ভাবে দেখেন তো, ব্রহ্মলোকের 4টা শুভাকীর্ণ পর্যন্ত বিধ্বংস হয়ে যায়।
ব্রহ্মলোকের চাই বলতে এখানে আচ্ছা বান্তা নিচে আরো আসতে পড়ো। সুগন বাবু পড়েন ওই সুবট কিংবা হচ্ছে বান্তা ইয়ে আর কি 16 নাম্বার, ব্রহ্মলোকে 16 নাম্বার। আচ্ছা আচ্ছা, যেগুলো রূপ ব্রহ্মলোক এগুলো সবগুলো ধ্বংস হয়ে যায় তার মানে? শুধু শুভ। না এরপর আরো খুব ধ্বংস হবো তো, পড়ো না। আচ্ছা, বিধ্বংস করিয়া থাকেন অগ্নির দ্বারা আবশ্যর, অর্থাৎ ষষ্ঠ। ব্রহ্মলোকের নিম্ন পর্যন্ত। ব্রহ্মলোকের নিম্ন পর্যায় জলের দ্বারা শুভ কিন্ন নবম। ব্রহ্মলোকের নিম্ন পর্যন্ত এবং বায়ুর দ্বারা বৃহৎ ফল দশম। ব্রহ্মলোকের নিম্ন পর্যায় পর্যন্ত সংবর্ত হইতে হয়। তাইলে ব্রহ্মলোকের আরো তো বাকি রয়েছে নাকি? ব্রহ্মলোকের এটা না 16টা না? অবশ্য তো 6 নাম্বার না, 6 তো ষষ্ঠ না বানতে। শুভ কিন্ন কি 9 নম্বর? শুভর কিন্ন হচ্ছে যে 16 নাম্বার, অর্থাৎ ওই ইয়া পরনির্মাতে বশবর্তীর পরে। আচ্ছা দাঁড়ান আমি আবার গণি। বায়ুর দ্বারা বৃহৎ ফল দশম ব্রহ্মলোকের নিম্ন পর্যন্ত সংবর্ত হয়ে থাকে, সংবর্ত হয়। এগুলো মধ্যে সংবর্ত হচ্ছে যে বড় হচ্ছে যে। আচ্ছা, বড় হচ্ছে যেগুলো, হ্যাঁ এই বড় হচ্ছে যে ক্রমান্বয়ে বড় হচ্ছে যে, ক্রমান্বয়ে বড় হচ্ছে, বৃহত্তম ফল দশম ব্রহ্মলোকের নিম্ন পর্যন্ত সংবর্ত হয়ে থাকে। ব্রহ্মলোক পুরানা আমাদের দশম ব্রহ্মলোকের নিম্ন পর্যন্ত। আচ্ছা সেখানে মনে করো শূন্যতা সৃষ্টি এখন। দৃষ্টি, হ্যাঁ শূন্যতা দৃষ্টি। বিমংশ ঋদ্ধিপাদ বর্ণনা বাবরি ঋষির শিষ্য আয়ুষ্মান কি মকররাজকে ভগবান যে গাথায় দ্বারা নির্দেশ দিয়াছিলেন, এই মগরাজ শ্রবণে আয়ুষ্মান এটা কি মগরাজ অরহত্ত ফল প্রাপ্ত হইয়াছিলেন। সেই গাথার গৃহস্থলে বিস্তৃত দেওয়া হইয়াছিল। এটার কথা বলছিলাম। ওনার ওই শূন্যতা দেখছেন ওটা বলতেছে আর কি এখন। হ্যাঁ বড় বিস্তৃত দেওয়া হয়েছে। আচ্ছা একটা ফালিয়েছে। মগরাজ সর্বদা স্মৃতিমান ভাবে লোককে শূন্য রূপে প্রত্যাবেক্ষণ এবং আত্মানুদৃষ্টি সমুৎপাটন করো, তাহা হইলে মৃত্যু জয়ী হইবে। যারা মৃত্যু মার্গে অতিক্রম করিতে পারিবে, লোককে এই রূপভাবে প্রত্যাবেক্ষণ করিলে মৃত্যুরাজ দর্শন পাইবে না। বিস্তৃতার্থ লক্ষ্য লোক, নিরয় লোক, পশু লোক, প্রেত, মনুষ্য, দেব, স্কন্দ ধাতু, আয়তন লোক, ইহলোক, পরলোক, ব্রহ্মলোক, সদেবলোক। জৈনিক ভিক্ষু ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন, বলতেন কি হেতু লোক বলিয়া উক্ত হয়? ভগবান বলিয়াছিলেন ভিক্ষু লুপ্ত হয় বলিয়া। লুজ্জতিথি লোক। আচ্ছা, কি লুপ্ত হয়? চক্ষু লুপ্ত হয়, রূপ লুপ্ত হয়, চক্ষু বিজ্ঞান লুপ্ত হয়, চক্ষু সংস্পর্শজ হেতু যে সুখ দুঃখ অথবা অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয় তাহাও লুপ্ত হয়। সেই রূপ শ্রোত শব্দ, শ্রোতা বিজ্ঞান, শ্রোত সংস্পর্শ, শ্রোত্র সংস্পর্শজ বেদনা, ঘ্রাণ গন্ধ ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা রস জিহ্বা বিজ্ঞান, কায় স্পর্শ কায় বিজ্ঞান, মন ধর্ম মনোবিজ্ঞান এবং তাহাদের সংস্পর্শ ও সংস্পর্শজ অনুভূতিও লুপ্ত হয় বলিয়াই লোক। একই কথা আর কি, একই কথা, কিন্তু ওইটা এবার ভেঙে দিচ্ছে আর কি। আমরা লোক যত এরকম এটা ভেঙে দিচ্ছি, সেটা বলতেছে আর কি। নামরূপের বিয়ে সম্পর্কে দিচ্ছে আর কি। দুই কারণে লোককে শূন্যতা প্রত্যাবেক্ষণ করা হয়। লোক কেন ডাকে? যে আমরা 31 লোকভূমি বলি না,
লোক বাদ। নামকরণ কেন করা হয়েছে বৌদ্ধ শাস্ত্রে? কেন? এটার উত্তর এটা। এটা হ্যাঁ, দুই কারণে লোককে শূন্যতা ও প্রত্যাবেক্ষণ করা হয়, যথা ইহার প্রবত্ত সলক্ষণ অবশ্য, স্কন্দ লোকে চলিত স্বীয় লক্ষণ অবাধ্য বা বশে বর্তিত না হয় বলিয়া, তাহলে এবং সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া, তাইলে যথাদি অর্থাৎ ইহার প্রবত্ত সলক্ষণ অবশ্য এবং সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া। দুই কারণ, এটা এক কারণ। এই দুইটা একটু ইহার আলোচনা করার প্রবত্ত দরকার আছে। এই দুইটা লাইন উপাসক বুঝাইতেন সবার জন্য, আবার বলেন। দুই কারণে লোককে শূন্যত প্রত্যাবেক্ষণ করা হয়, এটা যথা সুকনবাবু এক পরে নাম্বার বলবেন। হচ্ছে যে সুকনবাবু পরে বলবেন, উপাসক বলেন। মানে আমি বলবো হ্যাঁ, ইহার প্রবর্ত সলক্ষণ অবশ্য, স্কন্দ লোকের চলিত স্বীয় লক্ষণ অবাধ্য বা বশে বর্তিত হয় না বলিয়া। এটা ব্যাকেটে, তারপরে ওইটা দিয়ে এটা শুরু হয়েছে যে আর কি না, কোনটা দিয়ে কোনটা শুরু? দুইটাই এখানে বলছে তো, একটা হচ্ছে প্রবর্ত সংরক্ষণ অবশ্য, আর সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া। এইখানে অবশ্যটা ভুল আছে আর কি, অবাধ্য বলতে অবশ্যটা ভুল আর কি, অবাধ্য, এটা অবাধ্য। আচ্ছা, না ঠিকই আছে, অবশ্য 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 বলতে মানে বসে থাকে না। অবশ্য মানে আমরা যেটা অবশ্যই ওটা না, অবশ্য মানে বশীকরণ করা যায় না, অবশ্য বশের বাইরে অবশ্য। ঠিক আছে লেখা। তো এখানে আবার ব্যাকেটে অবাধ্য দিছে তো বানতে। হ্যাঁ, অবাধ্য অবশ্য একই কথা আর কি, বশ্যতা স্বীকার করে না। ঠিক আছে উপাসক, মানে বসে আসে না, বসে আসে না। ওইটা বলছে বা বসে বর্তিত হয় না বলিয়া। হ্যাঁ, কারণ যে স্বভাব ধর্মটা আছে আমাদের কি জানি সরেন্দ্রদ্বারের মধ্যে, এটাকে কোনোভাবে বসে আনা সম্ভব নয়। এটা তো প্রতিনিয়ত কি উৎপত্তি বিলয় হচ্ছে যে। কেন আনা সম্ভব নয়? কেন বসে আনা সম্ভব নয়? বলতে এটা তো স্কন্দ লোকের স্কন্দ অর্থাৎ পঞ্চস্কন্দের মানে ওই লক্ষণ মানে চলিত স্বীয় লক্ষণ মানে তাতে যেটা মানে বাধ্য নয় আর কি, না অবাধ্য। কেন অবাধ্য? এটা তো মানতে যে চলতেই তো আছে আর কি, এটা কার কথা শুনবে আর কি। বলতে এটা তো যদি হ্যাঁ দাদা, আচ্ছা তুমি বলো। কোন দিক দিয়ে বলতাম? যদি সর্বচিত্ত সাধারণ চৈত সিদ্ধি দিক দিয়ে চিন্তা করি, তাহলে মানে কে কার সাথে বাধ্য? ঠিক আছে বুঝতেছি না মানতে। তারপর উপাসক বলে আপনি বুঝে বলতে এখানে যেটা বলা হচ্ছে এটা তো স্কন্দ লোকের চরিত স্বীয় লক্ষণ। তাইলে আমরা এখানে স্কন্দ নাম স্কন্দ রূপ স্কন্দ, আর এখানে লোক
লোক বলতে এখানে আমরা যেটা পড়ে আসছি এটা হচ্ছে লুপ্ত হওয়া। আমাদের প্রতিটা স্কন্ধের বিষয়গুলা এরকম লুপ্ত হয় বলে আমরা যদি এদিকে কি জানি রূপের দিকে চিন্তা করি, একই অবস্থা আমাদের চারি মাগত ধাতু থেকে অষ্টকলা হয়ে আমরা এখানে স্থির বা ধরে রাখার মতো কোনো অবস্থা নাই। এটা তো বানতো এই স্বরেন্দ্রিয়ের আর কি উৎপন্ন হচ্ছে ধ্বংস হচ্ছে, উৎপন্ন হচ্ছে ধ্বংস হচ্ছে। তো আর নামের দিকে একই অবস্থা। আমাদের একটু আগে যেটা বললাম, আমাদের স্বরেন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত গুলো আলমর উৎপন্ন হয়, এখানে আমরা কি কোনো আলমকে ধরাতে পারবো? এই উৎপন্ন হবে না বলতে পারবো? কোন অবস্থা আছে আমাদের? নাই তো। এখানে বশ করার মতো কারো কোনো ক্ষমতা নাই। বশ করতে পারবে কোন সময় একেবারে সেই চলে যায় গেলে, তখন আর হবে না, শূন্য হয়ে যাচ্ছে। পারমার্থিক ভাবে চিন্তা করলে আর কিটা। হ্যাঁ কখন বশ করা যায়? হ্যাঁ না, এই জায়গায় বশ করা নির্বাণ চলে যেতে হবে কি বানতে। উপাসক সুকান বাবু, কখন বশ করা যায়? বানতে যখন অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মা ভাবে প্রত্যক্ষ জ্ঞান লাভ করার মাধ্যমে অর্থাৎ যে বশ আরো কেউ বশ করা যায় পারলে বানতে। বলেন। আমেরিকান এখানে বলতে উপাসিকারা, শূন্য হচ্ছে তোমার বশ কত হতে করবে। আচ্ছা হ্যাঁ, আমেরিকান উপাসিকারা, এটাকে আমাদের এই সংস্কার লোককে কখন বশ করা যায়? কোন পর্যায়ে গেলে বশ হয়? খোলে নাই, খুলছে। যখন আমরা লোভ দেশ মোহ থেকে মুক্ত থাকবো, অবিদ্যা থেকে মুক্ত হব, তখনই আমাদের এটা বশ করা যাবে। বা আর শীল সমাধি। হ্যাঁ, আর কেউ বলবেন? বান্ত রহত্য ফল লাভ করার পর বসে আসবে সবকিছু। আর কেউ বলবেন? বান্তে সর্বতৃষ্ণাকে ক্ষয় করে অরহত মার্গ ফল লাভ করলে কি বশ করা যায়? তারপরে রানাবাবু বলবেন? বান্তে দুঃখকে জানা। দাঁড়ান, প্রশ্নটা আর একবার বলি। হ্যাঁ, উপাসক, প্রশ্নটা আর একবার বলেন। উপাসক উদয়দত্তবাবু, প্রশ্নটা আর একবার বলেন। দাদা আচ্ছা, বানতে এখানে ইহার বলতে প্রবর্তন। হ্যাঁ আচ্ছা বলো বলো বলো। দাদা। যথা ইহা প্রবর্ত স্বলক্ষণ অবশ্য স্কন্দলোকে চলিত স্বীয় লক্ষণ আবদ্ধ বা বশে বর্তিত হয় না বলিয়া, এটা এক। এবং ২ নম্বর হচ্ছে যে সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া। আমি এখান থেকে প্রশ্ন করছিলাম যে কি, প্রশ্ন করছি যে এটাকে অবশ্য বা অবাধ্য বলা হচ্ছে। অবাধ্য কখন অবাধ্য হয়? হ্যাঁ, কখন এটা বাধ্য হয়? এটা তো অবাধ্য প্রমাণ করলো। হ্যাঁ, আর বাধ্য কখন হয় এটা প্রশ্ন করছি। সমস্ত সংস্কার সমূহ আর কি বানতে হ্যাঁ, যখন কখন বাধ্য হয় বলেন এবার রানাবাবু। সাহায্য সূত্রকে যখন বুঝতে পারবো, জানতে পারবো, তখনই বানতে জয়দত্তবাবুকে আমাদের ক্লাসের সবার পক্ষ থেকে ধন্যবাদ। আপনি অত্যন্ত জটিলতম বিষয়ের সমাধান করেছেন। এটা কখনো বসে আসবে না, অরহত না।
বাচ্চক্য বুদ্ধ না, সম্যক সম্বুদ্ধ না, এটা কারো কখনো বসে আসার বিষয় নয়। ঠিক আছে? এটা নির্বাণে কোনো সংস্কার নাই, ওখানে বসেরও কোনো কিছু নাই, আর শূন্য। কিছু নাই, তখন শূন্য। এছাড়া সর্বসময়ে এটা অবশ্য, এটা কারো বশ্যতা স্বীকার করবে না, ও নিজের তালে নিজে চলবে, নিজের গতিধারাতে নিজে চলবে। এখানে শীল সমাধি প্রজ্ঞা আচরণ করে 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 আমাদের চিত্তকে উন্নত করার মাধ্যমে আমরা নির্বাণ প্রত্যক্ষ করি। এই নির্বাণ প্রত্যক্ষ করার পরও যতদিন জীবদ্দশায় থাকবেন ততদিন এটা আপনার কোনো বাধ্য নাই। যদি বাধ্য হতো তাইলে সম্যক সম্বুদ্ধের মৃত্যু হলো কেন? হ্যাঁ, অসুখ হচ্ছে কেন? এটা বাধ্য না, এটা সর্বকালে সর্বসময়ে অবাধ্য এই সংস্কার। কিছু কিছু বিষয় আমরা একে আমাদের মোটিভ অনুযায়ী, আমাদের অনুযায়ী হ্যাঁ কিছুটা করতে পারি বটে, কিন্তু এটা একেবারে বাধ্য হয়েছে এমন বলা যায় না। বাধ্য আর কি, হ্যাঁ, উপাদান বাধ্য হয়েছে এমন বলা যায় না। যদি যাইতো তাহলে বুদ্ধ শেষ সময়ে এই যে কষ্টগুলো পেতে আমরা পরিনির্বাণ সূত্রেই দেখলাম না, লাস্টের দিনটা কি নিদারুণ এক কষ্ট পেয়েছেন। যদিও বা সেটা জ্ঞানশক্তির দ্বারা করেছেন, সংবরণ করেছেন বা সহ্য করেছেন, কিন্তু ছিল তো কষ্টটা, সংস্কারের এই দুঃখতা এটা ছিল। যাই হোক, এটা একেবারে সমাপ্ত হয় নির্বাণে, দেহাবশেষ নির্বাণে, দেহশেষ নির্বাণেই এটা সমাপ্তি হয়। তখন কিছু নাই আর, বাধ্য কে, কাকে কে বাধ্য করবে? সংস্কারের শূন্যতা। আচ্ছা, সুকুমার বাবু বুঝছেন ভালো করে না? হ্যাঁ বান্তে, নিচে অবশ্যই লিখে দিছে আর নিচে এটা লেখা আছে না? আচ্ছা, হ্যাঁ একটু লেখা আছে। আচ্ছা, যাই হোক, আমরা 1 নাম্বারটা আলোচনা করছি, এখন 2 নাম্বারটা দেখেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিপাশানার একেবারে কেন্দ্রবিন্দু, যেখান থেকে বিপাশানা করতে করতে যে পর্যায় পর্যন্ত যেতে হয়, এগুলো সেই জায়গা। বিপাশানা করতে করতে আমরা স্থূলভাবে শুরু করি, মোটাভাবে আর কি, করতে 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 একবারে সূক্ষ্ম পর্যায় পর্যন্ত যেতে হয় না? এটা সূক্ষ্মতার চরম অবস্থা, এই জায়গাগুলো। এগুলো কেউ এই অভিধর্মকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পঠন পাঠন না করলে এই জায়গাগুলো এগুলো বোঝা সম্ভব না, জানা সম্ভব না। আপনারা এগুলো এই দীর্ঘদিন ধরে অভিধর্ম চর্চা করার কারণে এই পর্যন্ত এগুলো আপনাদেরকে নিয়ে আলোচনা করারও সুযোগ হচ্ছে, যে নাইলে এগুলো আলোচনা করলে উল্টো ভান থেকে উল্টো মনে করবে, বুঝছেন? তারপরে দ্বিতীয়টা, সুকুমার বাবু, দ্বিতীয় লাইনের মধ্যে কি আছে? দ্বিতীয় লাইনের মধ্যে হচ্ছে যে সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া। আচ্ছা, আমি এই লাইনটা আরেকবার বলি। আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছি, ইহার প্রবত্ত সলক্ষণ অবশ্য। এই যে সলক্ষণ মানে প্রত্যেকটা সংস্কারের যে লক্ষণ আছে, ওই লক্ষণগুলোকে বশে করা বা যেমন আছে তেমন করে বানিয়ে রাখা, ওই বিষয়কে একই রকম একইভাবে ধরে রাখা কোনো সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। জীবিত ইন্দ্রিয় এটা প্রতি ক্ষণে ক্ষণে অন্যান্য চৈতসিকের সংমিশ্রণে ও রূপ বদলাচ্ছে, রূপ পাল্টাচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে। হ্যাঁ, আরো প্রত্যেকটা চৈতসিক এগুলো সংমিশ্রিত হয়ে ক্ষণে 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 এদের গতিধারা, রূপ, কাণ্ডকীর্তন সবকিছু, তাদের স্বীয় লক্ষণ, এগুলো প্রতি ক্ষণে ক্ষণে পাল্টে ফেলতেছে। এই লক্ষণগুলোকে কারো পক্ষে বাধ্য করা,
বশে আনা, বশে বর্ধিত করা এটা সম্ভব না বলিয়া আপনি এখানে শূন্যতা প্রত্যাবেক্ষণ করবেন। করার জন্য এটা একটা কারণ। সংস্কার লোক শূন্য। তারপরের লাইনে আছে যে সংস্কার সমূহ তুষ্ট ইহার দৃষ্ট হয় প্রবর্তন সলক্ষণ কিরূপে অবশ্য বলিয়া লোকে শূন্যতা প্রত্যক্ষ প্রত্যক্ষ হয়। হয়। রূপ বশে বর্ধিত হয় বর্ধিত না। হয় না, বর্ধিত হয় না। বেদনা বর্ধিত সংস্কার না এটা আমরা বর্ধিত মানতে বর্তিত নয়, বর্তিত বর্তিত বর্ধিত হ্যাঁ, বর্তিত। রূপ বশে বর্তিত হয় না, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বশে বর্তিত হয় না। অর্থাৎ ইচ্ছায় লাভ হয় না। আগের কথা আর কি পুনরায়, আপনি ইচ্ছা করলেই কোনোটাকে আপনি আপনার মন মতো করে চালাইতে আপনি পারবেন না। পারবো না। দুইটা বিষয় ছিল যে এটা আর একটা কোথায় এটার একটা নিচে আসছে যে সংস্কার সমূহ তুষ্ট হয় বলে এটা নিচে আসছে যে বান্ধে। আচ্ছা, এবং আরো নিচে। সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া, এইটা এই লাইনটা আলোচনা করতে গিয়ে ভুলে গেছি যে সংস্কার সমূহ তুচ্ছ হয় বলিয়া, এই কথাটা একটু করে বিশ্লেষণ করেন। প্রথমে সুকন বাবু বলেন। দুইটা কারণ বলছে না, দুই কারণে, এই দুই কারণের মধ্যে এটা একটা কারণ, ব্র্যাকেটের মধ্যে ছিল যে এটা একটা কারণ। সংস্কার সমূহ তো বান্ত অনিত্য, এটা তো নিত্য না। অর্থাৎ বেদনার সংজ্ঞা সংস্কার মানে এটা অনিত্য, এটা তো নিত্যতার বা সুখের কোন আত্ম এখানে লাভ হয় না আর কি বানতে। আরো কেউ বলার ইচ্ছা থাকলে বলেন, না হলে যথাযথ বাবু বলেন। একদম শূন্য রূপে প্রত্যাবেক্ষণ, এগুলাকে শূন্যতা রূপে প্রত্যাবেক্ষণ করা হয় আর কি বানতে। তাইলে আমেরিকান উপশিক্ষা বলবে মনে হয়, বলে তো কঠিন লাগে বেশি, বলতে পারবো না। আচ্ছা, কঠিন লাগলে এটা কিন্তু শুনে রাখেন সুন্দর করে। হ্যাঁ, এগুলো বিপাশানার একেবারে প্রাণ কেন্দ্র, চরমে যেখানে পৌঁছে বিপাশনা করতে করতে এই জায়গাগুলো সেই জায়গা। উপাসক বলেন। আমি চেষ্টা করতেছি, কিন্তু আমার কনফিউজ লাগতেছে আর কি। এখানে বলা হচ্ছে সংস্কার সমূহ তুচ্ছ দৃষ্ট হয় বলিয়া, তার মানে এটা দ্বারা কি এই সংস্কার সমূহ যেটা দ্বারা শূন্যতা প্রত্যক্ষ করা হয় সেটাই তো বোঝানো হচ্ছে এখান থেকে, নাকি বানতে? সংস্কার সমূহ যখন আসছে দাদা সবগুলো চলে আসছে তো, অর্থাৎ এখানে মানে রূপ বাদ দিয়ে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলো সবগুলোই তো চলে আসছে, তাই না বানতে? সংস্কার সমূহ হলে নামের নামের আর কি, নামের এগুলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমরা যেগুলো পড়ছিলাম মানতে আগে, এই যে নামের মধ্যে সব কি বল, ঠিক আছে, আপনারা এগুলো জানেন, আমি একটু করে বলে দিলে আপনাদের সবার মনে পড়ে যাবে। আবার আপনারাও বলছেন, বলছিলেন না, হ্যাঁ বলেন। বালিকা দিয়ে ক্ষুদ্র একদম দুর্বৃক্ষণ দিয়ে করা যায় না, এটা রূপের বেলায়, এটা নাম, এটা নামের সাধারণ চৈতসিক মানতে নামের ক্ষুদ্র। আমরা চৈতসিক আলোচনা করতে করতে বইয়ে তেমন ভাবে কোনোটা এভাবে লেখা ছিল না, কিন্তু আমরা আলোচনা করতে করতে এই পর্যন্ত আমরা গিয়েছিলাম।
কোথায় গিয়েছিলাম? অনাত্মা আলোচনা করতে আমরা গিয়েছিলাম। অনাত্মা বানতে, হ্যাঁ। একেবারে সর্বকনিষ্ঠতম নামের সর্বকনিষ্ঠতম অংশের মধ্যেও বা একেবারে যদি বলি যেদিকে এটা একেবারে শেষ অবস্থা, সেখানেও আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক দেখতেছি। 7 মিলেই এটা চিত্ত হিসেবে, বিজ্ঞান হিসেবে প্রকাশ করতে পারে, অন্যথায় প্রকাশ করার কোনো তাদের অধিকার নাই, কেউ পারবে না। যদি মনস্কারে যদি বলে যে কি আমি মনস্কার, এটা মনস্কারে কখনো উল্লেখ করতে পারে না যদি তার সম্পর্কে তার জ্ঞান থাকে। কি তার সম্পর্কে জ্ঞান? মনস্কার হিসেবে যদি প্রবাসিত হতে হয়, উদ্ভাসিত হতে হয়, আরো 6 এর প্রয়োজন আছে। আরো 6 ছাড়া সে তুচ্ছ, কিছু নাই, শূন্য শূন্য। এভাবে প্রত্যেকটা এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক, শুধু সর্বচিত্ত সাধারণ চৈতসিক নয়, 52 প্রকার চৈতসিক, চিত্ত স্বভাব সহ আমরা 53 বলি। এই 52 প্রকার চৈতসিকই একে অপরের সংযোগ সংমিশ্রণ না হইলে, না পাইলে কারো কোনো অস্তিত্ব নাই। যা কিছু দেখতেছি এগুলো সব সংস্কারের সমন্বয় মাত্র, সংস্কারের পুঞ্জীভূত অবস্থা মাত্র, চৈতসিকের পুঞ্জীভূত অবস্থা মাত্র। এর অবর্তমানে, এই বিষয়ের অবর্তমানে প্রত্যেকটা বিষয় তুচ্ছ, শূন্য। তুচ্ছ মানে এক্ষেত্রে শূন্য আর কি, হ্যাঁ, তুচ্ছ মানে শূন্য। আগে থেকে এটা আপনারা খুব ভালো করে জানেন। আবার এটা এই লাইন আলোচনা করতে গিয়ে আমাদের বিষয়টা আরো চৌকস হয়েছে, শক্তিশালী হয়েছে। এই বিষয়টাই আমাদের বিপাশানার একদম কেন্দ্রবিন্দু। এগুলোই দেখতে হয়। আপনি চিত্তকে সমাধিস্থ করবেন কেন? এগুলো দেখার জন্য। নাম এবং রূপের সর্বকনিষ্ঠতম, সর্বক্ষুদ্রতম অবস্থাগুলো থেকে পর্যন্ত দেখে আসা। নামের এবং রূপের একদম লাস্ট অবস্থা, এটা রূপের নামের লাস্ট অবস্থা। আর যে কোনো একটা বিষয় দেখলে নামের যদি দেখে ফেলেন, নামকে কেন্দ্র করেই আমরা রূপের অস্তিত্ব দেখতে পাই, বুঝতে পারি না। নাম যেখানে শেষ হয়ে যায় সেখানে আর রূপেরও কোনো ব্যাপার আর থাকে না, শেষ সমূলে বিনাশ। আজকে তো টাইম শেষ হয়ে গেছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা অত্যন্ত প্রাণবন্তভাবে করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ ধারণা কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।